মূলত হচ্ছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের যখন অধ্যাদেশ দিয়ে দেওয়ার পথে তখনই হচ্ছে পক্ষ বিপক্ষ সৃষ্টি হয় মডেল নিয়ে, এবং শিক্ষকরা চাচ্ছেন না যেন আমাদের অধ্যাদেশটা জারি হয়। তারা মোটামুটি বিশ্ববিদ্যালয়েরই পক্ষে তাদের স্বার্থ হাসিলের জন্য, যার কারণে তারা ইন্টারের শিক্ষার্থী এবং অনার্সের শিক্ষার্থীদের মধ্যে একটি মব তৈরি করার চেষ্টা করছে, যেন শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয় বা কোনো মব সৃষ্টি হয়, তখন এই অধ্যাদেশটা আটকে যাবে এবং আমাদের হয়তো দুর্নাম হতে পারে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে শান্ত আছি এবং তাদের জুনিয়রদের প্রতি আমরা বলতে চাই যে তারা যেই কারণে আমাদের মনে করছে যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, আসলে সেটা আসলে সত্যি না। রাষ্ট্র আমাদেরকে প্রথম থেকে যেই কথাগুলো দিয়েছিলেন, 14 থেকে 15 মাস ধরে আমাদের এই আন্দোলনটা চলমান, কিন্তু রাষ্ট্র আমাদেরকে পদে পদে কথা দিয়েছিল এবং সেই অনুযায়ী অধ্যাদেশ পর্যন্ত আসছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন আমরা আশাবাদী যে অতি দ্রুত আমাদের অধ্যাদেশটা জারি করবে, কারণ আমাদের যে 24-25 সেশনের জুনিয়ররা আছেন তারা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং যত পর্যন্ত অধ্যাদেশ জারি না হচ্ছে তারা একটি বিভ্রান্তির মধ্যে আছে। কি কলেজিয়েট হবে এটা আসলে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, এটা তো আমাদের সিদ্ধান্ত না। আমরা 24-25 সেশন সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে পরীক্ষা দিচ্ছি, সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে ভর্তি হয়েছি, আমাদের টাকা নেওয়া হয়েছে, ভর্তি নেওয়া হয়েছে। এখন আমাদের ক্লাস শুরু হবে, আমাদের কিছুদিন পর শুধু ক্লাস পিছাচ্ছে। আমরা ক্লাস করতে গেছি, আমাদের বলে স্যাররা বলতেছে তোমাদের পরিচয় কি, তোমরা কোন সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্যাম্পাস কই, তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির টিচার কে। এখন আমাদের দাবি আমরা আগে আমাদের অধ্যাদেশ জারি করব, আমাদের পরিচয় নিশ্চিত করব, তারপরে আমরা ক্লাসে যাব। আগে পরিচয় তারপরে ক্লাস খেলা অনেক হয়েছে, আর ক্লাস খেলা দরকার নেই। এখন এক দফা আমাদের অধ্যাদেশ দিতেই হবে, যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমরা অনেকদিন ধরে আন্দোলন করছি, কিন্তু আমাদের দাবিটা মানা হচ্ছে না হচ্ছে টিচারদের কারণে। কারণ ওইদিকে তারা আন্দোলন করে যেন আমাদের অধ্যাদেশটা না আসে, তাতে টিচারদের কি স্বার্থ জানি না, কিন্তু আমাদের লস হচ্ছে। অলরেডি 1 বছর লস হয়ে গেছে, ওইটা কোনো খবরের খাতায় উঠে না যে 24-25 সেশনের শিক্ষার্থীরা তাদের লাইফ থেকে 1 বছর নষ্ট হয়ে গেছে, অন্য ভার্সিটির তুলনায় তারা পিছিয়ে পড়েছে। এজন্য আমরা আর পিছাতে চাই না, আমরা ইনশাআল্লাহ আজকে অধ্যাদেশ নিয়েই যাব। অধ্যাদেশ চাই।